এই হচ্ছে আমার ছাদ বাগান। তোমরা অনেকেই আমার ছাদ দেখতে চেয়েছিলা। ছাদের অবস্থা খুব খারাপ, কারণ গাঁদা গাছগুলো যে ছিল সেগুলো আমি ফেলে দিয়েছি উঠিয়ে। কিছু কিছু গাছ ওই যে ওখানে ওখানে পড়ে আছে ওদিকটা। তো প্রথমেই দেখাচ্ছি, এই যে এটা লাল গোলাপ, এখনো ফুল ফোটেনি, ওদিকেরটায় ফুল ফুটেছে। আর এটা চন্দ্রমল্লিকা, দেখো প্রায় 20 দিনের জন্য এই চন্দ্রমল্লিকা গাছের ফুলগুলো ফুটলো, আবার শুকিয়ে যাচ্ছে। কেন যে এই 20 দিনের জন্য আসে শুধুমাত্র আমি বুঝি না, সারা জীবনই থাকতে পারে। এই চন্দ্রমল্লিকার গাছগুলোর ফুলগুলো শুকিয়ে গিয়েছিল আর কালো কালো ছোট ছোট পোকা ধরেছিল বলে এই যে এখনো ছোট দেখা যাচ্ছে, দেখতে পাবো না। তো সেগুলোর জন্য আমি গাছের ফুলগুলো সব কেটে দিয়েছি। আর এটা আমি কাল 2-3 দিন আগেই আমি লাগিয়েছি এই গাছটা, আমি নামই জানি না। আমি গুগলে আমি সার্চ করে এর নাম দেখেছিলাম সুজি গাছ। এখন আমি এটার ঠিক নাম জানি না কি গাছ এটা, শুধু বাড়িতেই লাগিয়েছি এই গাছটা। তারপরে এই যে আমাদের সাদা চন্দ্রমল্লিকা, এগুলো নষ্ট হয়ে যাচ্ছে ধীরে ধীরে। এই যে পোকা ভিতরে অনেকটা ধরেছে, এগুলো কেটে দেব। আর এই গাছটা আমি লাগিয়েছিলাম পাশের এক কাকি বাড়ির থেকে এনে, এটার ভিডিওটা দেওয়া হয়নি, এখনো রয়ে গেছে আমার মোবাইলেই। আর এটা আমি এই গাছ কাপড় থেকে এনেছিলাম, দেখো কত সুন্দর এই চন্দ্রমল্লিকাটা। আর এটার ডালগুলো এখনো জানি না হবে কিনা, কাটিং করে তো লাগিয়েছি। এটাও গাছ কাপড় থেকে আনা ডাল। আর এটা যে কি গাছ আমি নিজেই জানি না, খুব সুন্দর ফুল হয় ছোট ছোট। আর এটা ইনডোর প্ল্যান্ট, জানো তো, মানি প্ল্যান্ট গাছ। আর এটা তো পিটুনিয়া গাছ, সবাই জানো। এটা কাকুর থেকে যে আমি পরে চারাটা এনেছিলাম, 2টা পাপড়িযুক্ত গাছ। সেই পিটুনিয়াটা মিষ্টি কালারের হয়, এটা ফুলটা ফুটছে, দেখা যাবে, তোমাদেরকে দেখাবো নিশ্চয়ই। আর এটাও একটা গাছ, এটা ইনডোর প্ল্যান্ট। এটা ইনডোর প্ল্যান্ট বলা যায় না, এটা আউটডোর প্ল্যান্ট। এটা একটা আউটডোর প্ল্যান্ট। আর এটা কাকুর কাছ থেকে যে আমি 9টা চারা এনেছিলাম, তার মধ্যে এনে একটা চন্দ্রমল্লিকা সবে ফুটছে। আর এখানে যে 3টা স্টার গাছ লাগিয়েছিলাম, 3টার মধ্যে 2টা বেঁচে আছে, একটা শুধু সবে বেরোচ্ছে, জানি না বাঁচবে কিনা আদৌ। আর এখানে সুইট উইলিয়ামদের মধ্যে সবগুলোই মারা গেছে, আর একটা শুধু বেঁচে আছে, এটা বাঁচবে না কি জানি না। আর এখানে যে একটা গাছ এনেছিলাম, তো সেটা ফ্রিতে আনা গাছটা বেঁচে গেল। আর ওদিকে আমি ডেইজি ফুলগুলো লাগিয়েছিলাম, ওগুলো বেঁচে আছে। আর এদিকে কাঠবিড়ালিদের অত্যাচারে আমি এই যে প্যানজি ফুল গাছটা ঢেকে রেখেছি। আর এদিকে দেখো ফুলগুলা, দেখো প্রজাপতির মতো অনেকটা। এদিকেও দেখো, ভালো লাগছে, কালারটা খুব সুন্দর। এটা হোয়াইট কালারের প্যানজি ফুল গাছটা, হোয়াইটটা খুব সুন্দর, কিন্তু কাঠবিড়ালির অত্যাচারে আমি ঢেকে রেখেছি, কি আর করবো। এই যে কাকুর কাছ থেকে আনা 9 রকমের গাছেদের মধ্যে এই ডায়ান্থাস গাছটাকে এনেছিলাম, আমি এই ভিডিওটা দিইনি, দিব। তারপরে এদিকটায় রয়েছে পুরোটাই ডালিয়া গাছ। আসলে কাকুর কাছ থেকে আনা এই দেখো গাঁদা গাছগুলো, হাইব্রিড গাঁদাগুলো, দেখো এটা কত বড় হয়ে গেছে। এটা একটা গাছ। এদিকটায় রয়েছে ন্যাস্টারিয়ামের গাছ, দেখো 2 রকমের। আর এদিকে সাদা ফুল গাছ এদিকে। আর এখানে লঙ্কা গাছ আছে, এখানেও সাদা ফুল গাছ, এগুলোতে ফুল ফোটেনি। তারপরে এদিকে আমি যে জবা গাছের ডালগুলো লাগিয়েছিলাম, এগুলো সেগুলো। এদিকটা দেখো গ্যাজিনিয়া ফুলটা কতটা সুন্দরভাবে ফুটেছে, কিন্তু মাঝখান থেকে এই যে কাঠবিড়ালি এসে খেয়ে নিচ্ছে। আর এদিকে দেখো জারবেরা ফুল গাছটা কবে যে ফুল ফুটবে তার অপেক্ষায় আছি। আর এদিকে এই গাছগুলোর নাম জানি না, পার্পেল কালারের ফুল হয়। আর এদিকে এটারও নাম জানি না, এগুলো সব গাছ কাকুর থেকে নেওয়া। আর এদিকে দেখো চন্দ্রমল্লিকাগুলো, এগুলো শুকিয়ে যাচ্ছে, এখন এগুলো ফেলে দিতে হবে আর কি, কতদিনই বা থাকে। আর এদিকে হলুদ, দেখো হলুদ চন্দ্রমল্লিকাটা কত ঝোপালো হয়েছে, কত সুন্দর লাগছে। আর এদিকে আমার ডাল কেটে যে আমি গাছ বানাই, মানে গোলাপের ডাল থেকে, সেগুলোই আমি এখানে একটা একটা করে লাগিয়েছি আর কি। দেখো কড়িও এসে পড়েছে, এখানে কদিন পরেই ফুল ফুটবে। আর এইদিকে ডালিয়াগুলো দেখো কতটা সুন্দরভাবে ফুটেছে। এগুলো কিন্তু শুধুমাত্র খোল পচা জল দিলেও এতটা সুন্দরভাবে ফোটে। আর এই সাইডটায় রেখেছি ছোট ডালিয়াগুলো, কারণ কাঠবিড়ালি এসে সবই খেয়ে দিচ্ছিল, তাই আবার এই সাইডে এনে রেখেছি মশারি। আর এখানে দেখো ডালিয়াগুলো কতটা সুন্দরভাবে ফুটেছে আর কতটা গ্রো হয়েছে দেখছো।
আসলে এখানে শুধু সপ্তাহে যদি একদিন করে খোল পচা জল দাও তাহলে কিন্তু এতটা সুন্দর রেজাল্ট পাবে তোমরাও। তারপরে গাছের আমি দেখো কোথায় রেখেছি, একটার উপর একটা রেখে দিয়েছি। এখানে সব ডালিয়া গাছ রয়েছে, কিছুদিন পরে যখন ফুটবে তখন খুব ভালো লাগবে। আর এদিকে দেখো পিটুনিয়া গাছের অবস্থা এই করেছে, আমার ফুল গাছগুলো সব শেষ করে দিচ্ছে। পিটুনিয়া গাছ বলো যা আছে সব কাঠবেড়ালি এসে শেষ করে দিচ্ছে। আর এখানে হলো গিয়ে ইনকা গাঁদাগুলো, এখানেও পোকা লেগেছিল, আমি ওষুধ দিয়েছি, তারপরে এখন একটু কম হয়েছে। আর এখানে দেখো গোলাপি গোলাপ পাপড়ি সব পড়ে যাচ্ছে ধরে। আর এদিকটা আমাদের বাড়ি থেকে দেখা যায় শিলিগুড়ি যাওয়ার রাস্তা। এদিকে দেখো ছোট চন্দ্রমল্লিকা, আর এগুলো গাছ লাগানোর জন্য রেখে দিয়েছি। আর এদিকে দেখো লাল গোলাপগুলো কতটা সুন্দরভাবে ফুটেছে। আর এদিকে সব গাঁদা গাছগুলো মরে গেছে। আর এদিকে সাদা ফুল গাছগুলো, সাদা গোলাপগুলো কতটা ভালো কড়ি এসেছে। এখন এতটা ছোট ছোট কেন এসেছে আমি জানি না, কড়িগুলো খুব ছোট হয়ে গেছে। আর এদিকে সব 7 রকমের গোলাপ রয়েছে, সব ফুল ফুটে গেছে, অনেকটা বড় হয়ে গেছে। এগুলোকেও ঠিক করতে হবে, টাইম পাচ্ছি না, শরীরটাও ভালো নেই। আর এদিকে দেখো গোলাপটা কতটা সুন্দরভাবে ফুটেছে। আর এদিকে দেখো হলুদ গোলাপটা, আর এদিকে এই গোলাপগুলোর রং একটু ফ্যাকাশে হয়ে গেছে। তো তোমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তা অবশ্যই পাশে থেকো। আর তোমরা কেমন কি ভিডিও দেখতে চাও আমাকে একটু জানিও।